নমস্কার, N24 নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কালকি সেনার প্রেসিডেন্ট সুবীর ঘোষের সঙ্গে। সুবীর ঘোষকে আমরা জেনে নেব যে তারা কি কি কর্মকাণ্ড করছে এই মুহূর্তে। সুবীর ঘোষ, দেখুন, কালকি সেনা আমাদের একটা ছোট্ট এনজিও সার্ভিসেস, স্টার্ট আপ এনজিও। আমরা আমাদের এলাকার বিভিন্ন আমাদের ভাই গুণীজন, আমাদের সিনিয়র অভিজ্ঞ মানুষ বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নিয়ে একটা ছোট উদ্যোগ। এটার মধ্যে দিয়ে আমরা সমাজের মধ্যে ট্রি প্ল্যান্টেশন কীভাবে বাড়ানো যায়, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ফাইট করা যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট, যে সমস্ত প্লাস্টিক বিরোধী যে সমস্ত ক্যাম্পেইন মানুষকে জানানো, এগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের একটা বিরাট সংখ্যক আজকে সদস্য আমাদের গ্রুপের মধ্যে রয়েছে, পেজে রয়েছে। আমাদের কালকি সেনার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে পেজ আছে, সেখানে আমাদের কর্মকাণ্ড দেখতে পারবেন। আমরা সারা ব্যারাকপুর জুড়ে আমরা বিভিন্ন যোগা অভ্যাসের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি বিগত দিনে। আমরা বিভিন্ন স্কুলে অঙ্গনওয়াড়ির বাচ্চাদের হাতে খাতা, পেন, পেন্সিল এগুলো তুলে দিয়েছি, বাচ্চাদের যাতে শিক্ষার দিকে তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সব কিছুকে কেন্দ্র করে মানে বলতে পারেন সমাজের মধ্যে একটা চেষ্টা রাখা যে মানুষ হিসাবে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। আর কালকি নামটার একটা অদ্ভুত ভাবনা। আমরা কর্পোরেটে চাকরি করি, আমার সঙ্গে আর একটা আমার ভাই আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার ডিপার্টমেন্টে, আমি অটোমেশন ডিপার্টমেন্টে আছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমার একটা সেম অফিসে বসে কাজ করি। তো বসে আমাদের ধারণা ছিল সমাজের মধ্যে আমরা কী করতে পারি সবাইকে নিয়ে। তো সেই চেষ্টা থেকে কালকি নামটা আমাদের মাথায় আসে। কালকি হচ্ছে, আমরা সবাই জানি বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রী বিষ্ণু শেষ অবতার করেন, যিনি হচ্ছে দুষ্টের দমন করে শিষ্টের পালন করেছিলেন। তো সেই দুষ্টের দমন মানে আজকের দিনে দুষ্টতা মানে তো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা থেকে মানুষকে বাঁচতে হবে, প্লাস্টিক থেকে বাঁচতে হবে, ছেলেমেয়েদেরকে শিক্ষার আঙ্গনে নিয়ে আসতে হবে। আর সেই জায়গা থেকে সেই চেষ্টা থেকে এটা করা। এবং আমরা সবাই মিলে বেশ কটা প্রোগ্রাম আমরা করেছি। আমাদের সঙ্গে এখানে এই ভাইরা রয়েছে, একটু দূরে সরুদা রয়েছেন, ওদিকে ভাইরা আছেন, সবাই প্রত্যেকে এরা চেষ্টা করে এই কার্যক্রমটাকে নামিয়েছেন বিগত দিনে। আরও এর বাইরে একটা বিরাট সংখ্যক দীপুন, সৌদীপ, এরকম আরও ছেলেরা রয়েছে, পুষ্পক, সায়ক, স্বপ্নদ্বীপ, এরকম একটা সদস্য আছে এখন। আমাদের বর্তমান সদস্য সংখ্যা 110 হয়ে গেছে। আমাদের বেশ কিছু সদস্য সারা উত্তর 24 পরগনা তথা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে গেছে। তারাও চাইছেন এই ব্যানারটা নিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম কার্যক্রম করতে। তো মানুষের আশীর্বাদ যদি আমরা পাই, আমাদের চ্যানেলগুলোর মধ্যে দিয়ে আপনারা যদি ফলো, লাইক, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার একটা সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা একটা গাছ লাগাবো, এরকম কথা দিচ্ছি। একটা মানুষকে আমরা, একটা বাচ্চাকে আমরা শিক্ষিত করে দেবো প্লাস্টিকের বিরুদ্ধে, যেন সে দাঁড়িয়ে যায়। কীভাবে আমাদের একটা খুবই শীঘ্রই আমরা চেষ্টা করছি, 15ই আগস্টের মধ্যে একটা প্রোগ্রাম আমরা করছি। আমরা 300 জুট ব্যাগ, পাটের তৈরি ব্যাগ, মানুষ যেটা নিয়ে বাজারে যেতে পারবে বা বাচ্চাকে টিফিন নিয়ে যেতে পারবে, দাদারা যারা চাকরি করেন তারা অফিসের টিফিন বক্স বয়ে নিয়ে যেতে পারবেন, লাঞ্চ বক্স বয়ে নিয়ে যেতে পারবেন। সেই ব্যাগগুলো আমরা মানুষের হাতে বিভিন্ন বাজার অঞ্চল থেকে তুলে দেবো। সেগুলিকে আমরা আমাদের চ্যানেলে লাইভ করবো। আমরা সাংবাদিক বন্ধুদের বলবো তারাও যাতে আমাদেরকে সাপোর্ট দেয়। আমরা সেই কার্যক্রমটা করবো এবং ওই প্রত্যেকটা ব্যাগের মধ্যে আমরা একটা তুলসী গাছের চারা দেবো। আমরা বিশ্বাস করি তুলসী হচ্ছে আমাদের সর্বাত্মকভাবে আমাদের একটা এমন শান্তির জায়গা। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের শারীরিক এবং মানসিক সব দিক থেকে উপকারী একটা গাছ। তার উপর ধর্মবিশ্বাস আছে, তার উপর বিজ্ঞানগত ভিত্তি আছে, সবটা আমরা জানি। সেই পরিপ্রেক্ষিতে এই কার্যক্রমটা করছি। আমরা চাই আপনারা প্রত্যেকে যে যেখান থেকে পারবেন আমাদেরকে আশীর্বাদ করুন আর আমাদের এই কার্যক্রমটাকে সফলতার দিকে সাহায্য করুন। এই যে আপনারা কাজ করছেন, আপনি যে দলটাকে অবলম্বন করে চলেছেন এতদিন, বা যে দলটা করেছেন, সেই দলটার যিনি সর্বময় কর্তা অর্থাৎ সর্বময় শিখরে যিনি বসে আছেন, নরেন্দ্র দামোদর দাস মোদী, তা তিনি বলেছেন একটি কাজ মায়ের নামে। তা এই ইয়েটা থেকে কি আপনারা সেই থেকেই আপনারা উদ্বুদ্ধ হয়েছেন অনুপ্রেরণা? দেখুন, 2026-এ দাঁড়িয়ে ভারতবর্ষের 21টা রাজ্যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আর আপনি ঠিকই বলেছেন, আমি একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করি, এই নোয়াপাড়া মণ্ডলচলের সহসভাপতি পদেও রয়েছে। সেটা আমার রাজনৈতিক পরিচয়। অবশ্যই আজকে নরেন্দ্র মোদী কিন্তু যোগ পুরুষ হিসাবে প্রমাণিত আছে। বিশ্বের সর্বত্র জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে আমরা বিভিন্ন তথ্য থেকে দেখতে পাই।
সেই মানুষটার একটা অদ্ভুত সুন্দর একটা উদ্যোগ সমাজকে বাঁচানো, প্রকৃতি বাঁচানোর জন্য, গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য একটা গাছ মায়ের না। বিশ্বাস করুন সেই চিন্তাটা আমাদের মনের মধ্যে এসেছিল এবং আমরা এই একটি গাছ মায়ের নামে আমরা বিশ্ব পরিবেশ দিবসের আগে এই সমগ্র শিল্পী অঞ্চল জুড়ে আমরা প্রায় 300-র অধিক গাছ লাগিয়েছি ঘুরে ঘুরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আমাদের এখানে শিল্পী পঞ্চায়েত ভবন, বিভিন্ন শিল্পী স্কুল, বয়েজ গার্লস, এইসব স্কুলগুলোর মধ্যে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তার বাড়ির সামনে যাতে তারা গাছটা পরিচর্যা করে, এই কার্যক্রমগুলো আমরা করেছি। তো নরেন্দ্র মোদীজি আমাদের এই দলের প্রধানমন্ত্রী, তার যে নীতি, তিনি যে বিশ্বাসটা রেখে আমাদের সবাইকে পরিচালনা করছে, সেই বিশ্বাস ভরসা রেখেই আমরা এই কার্যক্রমে যুক্ত হয়েছি। আর এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের আশীর্বাদে তৈরি হয়েছে, তো আমরা সাধারণ কর্মী হিসেবে এই কাজটুকু আমাদের তাই করছি আমরা সবাই। কতটা আত্মতৃপ্তি বা কতটা আত্মতুষ্টি বা কতটা ভালো লাগা কি বলবেন? দেখুন, একটা বিজ্ঞানগত তথ্য আমি জেনেছি, আমি ভুল হতে পারি, যে একটা গাছ যদি বাঁচিয়ে তোলা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই গাছটা তার জীবদ্দশায় 4 লক্ষ মানুষকে তার সুবিধা প্রদান করে থাকে। যে পরিমাণ সে অক্সিজেন দেয়, যে পরিমাণ সে ফল, পাখিদের বাসস্থান হয়, পশু পাখির আহার হিসেবে তার পরিচয় পায় সমাজের বুকে। তো এরকম একটা সংখ্যা পরিসংখ্যান ছিল, আমি সংখ্যাটার ব্যাপারে এক্স্যাক্টলি বলতে পারবো না, নিউমেরিক্সটা মনে নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আত্মতৃপ্তি তো ভীষণ রকম, সবার আত্মতৃপ্তি হয় একটা গাছ বাঁচলে। আমরা যদি প্রত্যেকটা মানুষকে শিক্ষিত করতে পারি, একজন মানুষ যদি প্লাস্টিকের ব্যবহার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে, তো আমাদের সুন্দর আগামী হবে। তার জন্যই আমরা কালকি সেনা বলছি, ভেবেছিলাম আমরা কালকি নামটাকে বলবো। যদি আমাদের আপনার চ্যানেলে যাবেন, আমাদের পেজে যাবেন, দেখবেন আমরা কাল কি বলে শব্দটা করেছি। কাল মানে আগামী কালকে আমরা বলেছি, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য আমরা সেনা হিসাবে নেমেছি। তো এই সেনা কিন্তু এর কোনো যোগ্যতার মাপকাঠি নেই, খালি মনের যোগ্যতা দরকার। আমি মন থেকে পারবো, এই বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে বললাম যে আপনারা যত পারবেন আমাদেরকে সাপোর্ট দিন, আশীর্বাদ করুন, আমাদের সঙ্গে যোগদান করুন, যাতে এই কার্যক্রম হয়। আগামী দিনে কি আপনাদের চিন্তা ভাবনা আছে? আমাদের আগামী চিন্তা ভাবনা বলতে আমরা ইতিমধ্যেই বললাম যে আমরা বিভিন্ন বাজার অঞ্চলে দাঁড়িয়ে আমরা মানুষের হাতে জুট ব্যাগ তুলে দেব। জুট ব্যাগের মধ্যে আমরা আমাদের সেখানেও আমরা চ্যানেল বা আমাদের পেজগুলোকে লাইক সাবস্ক্রাইব করার জন্য, যাতে এই আদর্শটাকে ছড়িয়ে দেওয়া যায় সেটা চেষ্টা করার জন্য করবো। আর সমস্ত মানুষের হাতে আমরা এই বিশ্বাস নিয়ে একটা কর্মসূচি চালাও তুলে দেবো। এই ব্যাগটা ফাঁকা ব্যাগ দিতে নেই বলে আমাদের হিন্দু শাস্ত্র মতে এবং আমাদের বাঙালি বিশ্বাস মতে বাকি আবার সুন্দর জিনিস দিতে হয়। তার জন্য আমরা তুলসী নামক গাছটি একটা চালান অ্যাওয়ারনেসটা কতটা মনে করছেন যে মানুষের কাছে পৌঁছাবে যদি আপনারা এই ব্যাগগুলো দেন? বিশ্বাসী বিনয় বস্তু তর্কে বহু বিশ্বাস করি মানুষ এই উদ্যোগটার মধ্যে দিয়ে নিজেকে একাত্ম করতে আরও বড়োভাবে এই উদ্যোগটা ছড়িয়ে পড়বে। আমাদের চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পেজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। আরও বেশি সংখ্যক মানুষ চাইবে এই কাজটা আরও সুন্দরভাবে হোক, আরও বড়োভাবে হোক, এই বিশ্বাস আছে। ধন্যবাদ জানাই আমাদের কালকি সেনার প্রেসিডেন্টকে, সভাপতিকে, যে তার সুমধুর এবং সুকণ্ঠ দিয়ে এবং তার যে ব্যক্তিগত যে জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্যে দিয়ে তিনি জানালেন যে আগামী দিনে তার কী পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে কী পরিকল্পনা করবেন সেটাও তারা জানালেন। এবং আগামী দিনেও সবসময় তারা মানুষের পাশে থাকতে চায়। যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সে কথা মাথায় রেখেই আগামী দিনে এগিয়ে চলতে চলেছে কালকি সেনা। আমাদের N24 তরফ থেকে ওনাদের রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালকি সেনার সব রকম কাজে আপনারা পাশে থাকবেন, এই আশা রেখেই আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় জিনিয়ার সঙ্গে অরিন্দম চ্যাটার্জি, দেবপুকুর, কালকি সেনার অফিস ঘর।